দিনকে ছেড়ে যারা আইপিএল খেলা দেখে ওরা হচ্ছে গাধা, ওরা জাহেল, ওরা অজ্ঞ। আর রমাজানের তারাবির সালাত আদায় করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে। ডাকাডাকি করা যাবে, মাইকে ডাকাডাকি করা যাবে না, এটা বিদআত। মাইকে সাহারির জন্য ডাকাডাকি করা হচ্ছে বিদআত, এবং রাত 1টার সময় আজান দিবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়। রাসূলের পদ্ধতিতে একটার সময় আজান দিবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়, এটা বিদআত। অতএব এই বিদআত এবং সাহারির জন্য উঠাউঠি এবং উজু করার জন্য বলাবলি সমস্ত কিছু বাতিল। একটা বাক্য মাইকে পেশ করা যাবে না। এবার ডাকাডাকি সাহারির জন্য আজান দেওয়ার জন্য একেবারে বিলকুল বিদআত। তাহলে কিভাবে উঠবেন? আপনি ট্রেন ধরবেন, পাকুড়ে যাবেন, রাত 1টায় ট্রেন আছে, কিভাবে উঠছেন ভাই? মসজিদে আজান দিতে উঠছেন, ট্রেন উঠছেন? জি না। আপনি তখন মোবাইলে 4টা অ্যালার্ম লাগাচ্ছেন যে আমাকে ভোর রাত্রে 1টার সময় ট্রেনটা ধরতে হবে। তখন আপনার ওখানে আপনি শ্যাম পালন করবেন, আপনি সবকিছু রাখবেন, আর ইমাম সাহেবকে সবকিছু বলে দিতে হবে। سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن أبي سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في جنات 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদুল মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম রমাজান সম্পর্কে। তাই একটা পর্ব আলোচনা আমরা করেছিলাম রমাজানের প্রস্তুতি সম্পর্কে। আমরা কিভাবে রমাজানের প্রস্তুতি নিব তা আমরা বলেছিলাম। তা প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেকটি মানুষের জরুরি মনে করি রমাজানের জন্য। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। এর মানে হলো মানুষের যে পাপ রয়েছে সে পাপকে রমাজান মাসে পুড়িয়ে ছেই করে দিতে পারে শুধুমাত্র রমাজান মাস। এর কারণে রমাজান মাস হচ্ছে পাপ মোচনের মাস, যা দ্বারা মানুষ
তা পাপ গুনাহ প্রবৃত্তি সবকিছু ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করবে, এর নামে রমাজান মাস। তার মানে রমাজান মানে হচ্ছে জ্বালানো পুরানো। কি জ্বালানো কি পুরানো? নিজের পাপকে জ্বালিয়ে দেওয়া, নিজের পাপকে পুড়িয়ে দেওয়া, নিজের প্রবৃত্তিকে আগুনে জ্বালিয়ে দেওয়া। তার মানে রমাজান মাস আসছে, তওবার একটি বিশেষ সময় রয়েছে, যা রমাজান মাসে আমাদের তওবা নিতে হবে, আমাদের ক্ষমা করাতে হবে, যে কোনো মূল্যে যেভাবে সম্ভব। আল্লাহকে রমাজান মাসে বলাই লাগবে, আল্লাহ জিন্দেগিতে অনেক পাপ করেছি, ক্ষমা করুন। রমাজান মাসে আরো বিশেষ কাজ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান মাসে দান বেশি করতেন, অতিরিক্ত তিনি রমাজান মাসে দান করতেন। তার মানে রমাজানের একটা বিশেষ ফজিলত রয়েছে, রমাজান মাসে দান করা। তার মানে রমাজান মাসে দান করাটা রমাজানের প্রস্তুতি বলে আমরা মনে করি। আরো রমাজানের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন। যে সমস্ত অসহায় মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের সাহারির ব্যবস্থা করে দিবেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিবেন। তারা যাতে সাহারি খেয়ে ভালোভাবে শ্যাম পালন করতে পারে এবং ইফতারি করতে পারে, এটাও প্রত্যেক মুসলমানের কর্তব্য বা দায়িত্ব বলে আমরা মনে করি। যাদের অর্থ সম্পদ রয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, তারা অসহায় মানুষের কাছে দাঁড়াবেন এবং তার সাহারির একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন এবং ইফতারির একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন। বিনিময় কি হবে? সে শ্যাম পালন করে যা নেকি পাবে, সে ইফতারি করে যা নেকি পাবে, আপনি তাই নেকি পাবেন। ও যদি শ্যাম পালন করে 100 নেকি পাই, ও যদি ইফতারি করে 100 নেকি পাই, তাহলে আপনিও 100 নেকি পাবে, তবে তার নেকি থেকে কেটে দেওয়া হবে না। তার মানে যাকে আপনি শ্যাম রাখাচ্ছেন বা সাহারি খাওয়াচ্ছেন, ইফতার করাচ্ছেন, ও সাহারি খেয়ে ইফতার খেয়ে যা পরিমাণ নেকি পাবে, আপনিও সেই পরিমাণ নেকি পাবেন। আমরা রমাজানের প্রস্তুতির জন্য এই কাজগুলো করতেই পারি। আজকের আলোচনা হবে কিয়ামুল লাইল সম্পর্কে। কিয়ামুল লাইলের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। রমাজান আসছে, অর্থাৎ তারাবির সালাতের জন্য আমরা প্রস্তুতি নিব। রমাজান তার মধ্যে একটি বিশেষ মাফ হয়ে যাওয়ার, ক্ষমা হয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করা। যা মানুষ অবজ্ঞা করে, যা মানুষ হেয়তুচ্ছ করে একে পরিত্যাগ করতে চায়, একে ঠিকভাবে আদায় করতে চাই না, তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু থাকে, এরপর সে রমাজানের কিয়ামুল লাইল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রমাজানের শ্যাম ফরজ করা হয়েছে। কামা কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাজানের শ্যাম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। কামা কুতিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পূর্ববর্তীর উপর রমাজানের শ্যাম ফরজ ছিল যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। তার মানে এই রমাজান মাস একটা পরহেজগারী হবার, তাকওয়া অর্জন করার মাস, যা থেকে মানুষ অনেক শিক্ষা লাভ করতে পারে, যা থেকে মানুষ অনেক শিক্ষা গ্রহণ করতে পারে, যা থেকে মানুষ অনেক তাকওয়া অর্জন করতে পারে। কিভাবে পারে? মনে করেন আজকে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন বা আরো কিছু খাচ্ছেন, অশ্লীল কথা বলছেন, অশ্লীল বাক্য বলছেন, কিন্তু যখনই রমাজান মাস পড়ে যাবে তখন দেখবেন যে আপনার বিড়ি খাওয়া, বিমল খাওয়া, গুটখা খাওয়া সবকিছু বিরত থেকে যাবে। মানে রমাজান মাস একটা মাস, 30টা দিন একটা মানুষের জন্য তাকে সুন্দর করে দেওয়া এবং প্রবৃত্তিকে ত্যাগ করে একটা ভালো বহন করে, কিন্তু আমরা তা অনুসরণ করি না। এখন আপনি শুনলেন বৈকালে বেরি খাবেন, সিগারেট খাবেন, কিন্তু রমাজান মাস যখন পড়ে যাবে, সাহারি খেয়ে নিলেন,
গোটা রাত থাকলেন, আবার দেখবেন যে দিনের বেলা আমি সিগারেট খাবো জি না, তাহলে তো হবে না, মানে শ্যাম আছে। তার মানে এই শ্যাম হচ্ছে ট্রেনিং এর মাস, যা থেকে মানুষ তাকে অর্জন করতে পারবে। রমাজান মাসে মানুষ যাবতীয় জিনিস ছাড়তে পারবে যদি ইচ্ছা করে, যাবতীয় জিনিস লাল্লাকুম তাত্তাকুন, তাহলে তারা পরেশগারিতা অবলম্বন করতে পারবে। রমাজান মাস মানে নিজেকে পরেশগারিতা অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা, ভালো ভ্রাতৃত্ব বজায় রাখা, পরস্পর সম্পর্ক বজায় রাখা। তার মানে রমাজান আসলে আমরা মনের প্রবৃত্তিকে ত্যাগ করে দিয়ে, মনের ইচ্ছাকে ত্যাগ করে দিয়ে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজকে ছেড়ে দিয়ে শুধু রমাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যখনই রমাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই তো তাকওয়া, তারাই তো পরেশগার ব্যক্তি। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরেশগারী ব্যক্তিরাই আমার নিকটে রয়েছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন দেশ পাঠাচ্ছেন, মুআয সাওয়ারির উপরে আছেন, আল্লাহ রাসূল সাওয়ারির নিচে নিচে চলছেন, তিনি জমিনে চলছেন, আর মুআয বিন জাবাল আছেন সাওয়ারির উপরে, ঘোড়ার উপরে, উটের উপরে আছেন। এমন সময় আল্লাহ রাসূল মুআযকে বলছেন, মুআয শুনো, তুমি এমন দেশ যাচ্ছ, সেখানে মানুষকে সালাতের আদেশ দিবেন, যাকাতের আদেশ দিবে, যাকাত আদায় করবেন। তিনি বিভিন্ন উপদেশ দিতে দিতে এক পর্যায়ে বললেন, মুআয তুমি বাড়ি ফেরার সময় তুমি সবকিছু দেখতে পাবে, হয়তো মুহাম্মদকে দেখতে পাবেন না। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে কাঁদতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মুআয শোনো, যারা পরেশগার ব্যক্তি, যারা ভালো মানুষ, তারাই তো আমার নিকটে, যারা পরেশগার ব্যক্তি, যারা ভালো মানুষ, তারাই তো আল্লাহর নিকটে। তার মানে মুআয বুঝতে পারলেন যে মদিনা থাকবে, মসজিদে নববী থাকবে, সবকিছু থাকবে, থাকবে না শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে যাবে। অথচ তিনি এত সম্মানিত ভদ্র মানুষ, এত সম্মানিত, এত ভদ্র মানুষ, তারপরেও তিনি জমিনে চলছেন, শহরের উপরে চাপেননি। একজন মানুষ মুআয বিন জাবালকে শহরের উপরে রেখে দিয়েছেন এবং আল্লাহ রাসূল নিচে চলছেন, জমিনে চলছেন। চিন্তার বাইরে আপনার নেতাকে যদি বলেন, ও নেতা আপনি এটা করেন, তাহলে আপনার নেতার অনেক কথা। অথচ এত সম্মানিত উঁচু মানের মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ, তারপরও তিনি মুআযকে উটের উপরে রাখছেন, নিজে তিনি পায়ে হেঁটে চলছেন। চিন্তা করেছেন? চিন্তা করেননি। অনুভব করবেন। তার মানে এ হাদিসে বুঝাতে চাইলাম, যারা তাকওয়াবান, যারা পরেশগার, তারাই আল্লাহর নিকটে। আমরা আলোচনা করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, পরেশগারিতা অবলম্বন করবেন। কিয়ামুল লাইল, রমাজানের সিয়াম অর্থাৎ তারাবির সালাত আদায় করলে কি লাভ হবে। এবার আমি হাদিস দেখেন, তারাবি শব্দটা কিন্তু হাদিস কোরআনে পাবেন না। তারাবি মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম নেওয়া। সালফে সালেহিনগণ 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে অল্প পরিমাণ বিশ্রাম নিতেন, আরাম নিতেন। তার মানে তারাবির মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম করা। আর হাদিসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিয়ামুল লাইল, আর কোরআন মাজিদে পাওয়া যাবে তাহাজ্জুদ। তার মানে তারাবির মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম করা। কি থেকে বিশ্রাম করা? 4 রাকাত সালাত হলো, একটু বিশ্রাম নেবেন, একটু আরাম নেবেন। আর তারাবি মানে হচ্ছে ধীরস্থিরতা, সৌন্দর্য, খুব আস্তে আস্তে হবে এবং প্রত্যেকটি আরকাম আহকাম সুন্দরভাবে হবে। প্রত্যেকটি কাজ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা আমল করতে বলেছেন সেটাই করা লাগবে। আর আমরা তারাবি মানে মনে হচ্ছে যে তাড়াতাড়ি, যে ইমাম যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে সেই ইমাম তত বেশি ভালো। যে ইমাম যত বেশি তারাবি পড়াতে পারবে সেই ইমাম জনগণের কাছে তত বেশি ভালো। তার মানে যে যত তাড়াতাড়ি সালাত আদায় করাতে পারবে সেই ইমাম তত ভালো নয়। সে রাসূলের পদ্ধতিকে অনুসরণ করে না, সে রাসূলের সুন্নাতকে ফলো করে না, তিনি নিজের গতিতে, নিজের জোরে সালাত আদায় করাচ্ছেন। ওই সব ইমামদের পিছনে সালাত আদায় করে লাভ হবে না। যদি আরকাম আহকাম ঠিক না থাকে, সালাত বাতিল হয়ে যাবে। অতএব ভালোভাবে সালাত আদায় করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, ইমামের কর্তব্য ভালোভাবে সালাত আদায় করা। আমরা আলোচনা করছিলাম কিয়ামুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গাফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি।
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কেউ যদি রমাজানের সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে অতীতের যা গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার যদি অতীতের গুনাহ বলতে যদি কাবিরা গুনাহ না থাকে, সাগীরা গুনাহ যা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এ হাদিসে আরো বলতে চাইছে যে ঈমানের সাথে হতে হবে। ঈমানের সাথে মানে কি? সিয়াম পালন করছেন, মিথ্যা কথা বলছেন, ওটা ঈমানের সাথে হলো না। সালাত সিয়াম আদায় করছেন, আবার অশ্লীল কথাও বলছেন, এটা ঈমানের সাথে হলো না। তার মানে ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রমাদানের সিয়াম পালন করে, তাহলে অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, তারাবির সালাত আদায় করে, তাহলে তার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। অতীতের গুনাহ কি করে দিবেন? আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন, কেউ যদি তারাবির সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। আপনি চিন্তা করেছেন? তাহলে আপনি বলছেন যে আইপিএল তো খেলা দেখতে হবে, তারাবির সালাত আদায় করতে হবে, ওটা ইম্পর্টেন্ট নয়। রমাজানে আইপিএল খেলা হবে। আমরা মুসলমান হচ্ছে গাধা, মানুষ নয়। রমাজানকে ছেড়ে দিয়ে, কিয়ামুল লাইলকে ছেড়ে দিয়ে আইপিএল খেলা দেখতে হবে, এর নাম প্রবৃত্তি? এটা আপনাকে প্রবৃত্তির অনুসরণ করতে ঠেকাতে বললাম? আল্লাহ বলছে তোমরা যদি প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখো, আমি তাহলে তোমাদের জান্নাতুল মাওয়া দিয়ে দেবো। আপনি চিন্তা করেছেন? তার মানে রমাজানের তারাবিকে ছেড়ে যারা আইপিএল খেলা দেখে, ওরা হচ্ছে গাধা, ওরা জাহেল, ওরা অজ্ঞ। আর রমাজানের তারাবির সালাত আদায় করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আর ওই আইপিএল এ যে খেলা দেখলে ওখানে কাবিরা গুনাহ হবে, ওখানে মানুষের বদনাম হয়, ওখানে জুয়া হয়। তাহলে কেন রমাজান মাসে আপনাকে আইপিএল খেলা দেখতে হয়? প্রায় মুসল্লি, প্রায় যুবক দেখবেন রমাজান মাসে আইপিএল খেলা শুরু হলে তার আগে মসজিদে পাওয়া যাবে না। কেন ভাই? রমাজান মাস একটা বিশেষ মর্যাদাপূর্ণ রাত, যেই মাসটি একটা মিনিট, 2টা মিনিট যাতে আপনার অপচয় না হয়, সময় যাতে নষ্ট না হয়, এত মূল্যবান একটা রাত, একটা দিন, এই প্রত্যেকটি 30টি রাত, 30টা দিনকে যাতে আমরা মূল্যায়ন করি, এই আইপিএল খেলা দেখে, মোবাইলে ইন্টারনেট দেখে, আর অশ্লীল ফিল্ম দেখে যাতে আমরা রমাজানকে অতিবাহিত না করি। অনেক মানুষকে দেখবেন রমাজানে মোবাইল চালিয়ে চালিয়ে তার সময়কে অতিবাহিত করছে। জি না, এটা ঠিক নয়। রমাজান মানে নাকি লুটে নিতে হবে, যা কিছু আছে পাপ মোচন করে নিতে হবে, আল্লাহকে বলতে হবে জোরালোভাবে, আল্লাহ আমার গুনাহখানা ক্ষমা করো। যে কোনো মূল্যে আপনাকে ক্ষমা নিতে হবে। রমাজান মাস আসছে মানে আপনার পাপ, আপনার গুনাহকে আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। আমরা কেউ আইপিএল খেলা, তারাবির সালাত আদায় করে, আমরা তারাবির সালাত বাদ দিয়ে কেউ আমরা ওই সমস্ত জঘন্য খেলাতে আমরা অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ। তাহলে তারাবির সালাত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। যাক, আমরা আগে আর আসছি না, এবার আমরা দেখাবো তারাবির সালাতের দীর্ঘতা সম্পর্কে। সালফে সালেহিনগণ কিভাবে তারাবির সালাত আদায় করেছিলেন, কিভাবে সালফে সালেহিনগণ তারাবির সালাত আদায় করেছিলেন, এবং কত সুন্দর করে তারা তারাবির সালাত আদায় করেছিলেন। আর এক শ্রেণীর মোল্লা, এক শ্রেণীর পণ্ডিত মানুষরা বলছে যে তারাবির সালাত 3 দিন আদায় করতে হবে। জ্ঞানের অভাব। কিসের অভাব বললাম? জ্ঞানের অভাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির সালাত আদায় করেছে। তার কারণ হচ্ছে যে উনি দেখছেন যে তারাবির সালাতটা যাতে খরচ না হয়ে যায়। মানে মানুষের একটা এত আগ্রহ ছিল, এত জোশ ছিল, এত প্রতিযোগিতা ছিল। যখন মুহাম্মদ আসলেন প্রথম দিন তারাবির সালাত আদায় করাতে, তো দেখলেন যে মানুষ আছে কিছু, আবার দ্বিতীয় দিন আসলে তখন বহুত মানুষ, এবং তৃতীয় দিন দেখলেন আরো বহুত মানুষ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে হয়তো এটা আল্লাহ যদি ফরজ করে দেয় তাহলে আমার উম্মতের জন্য ভারী হয়ে যাবে। তাই তিনি 3 দিন সালাত, তারাবির সালাত করেছেন। এখন বর্তমানে তারাবির সালাত ফরজ হওয়ার কোনো ভয় নাই, আপনার উপর ফরজ হয়ে যাবে এটাও কোনো ভয় নাই। এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা, অতএব তারাবির সালাত পড়াই লাগবে। কেন ছাড়ুন ভাই? ওই দোহাই দেবেন না যে রাসূল 3 দিন তারাবির সালাত আদায় করেছেন, এর কারণে আমরাই 3 দিন তারাবির সালাত আদায় করব। ওই পণ্ডিত মানুষের কথা শুনে আপনার ঈমানকে নষ্ট করবে না। ওই সব পণ্ডিত মানুষের কথা শুনে আপনি আপনার নেকি থেকে বঞ্চিত হবেন না। এবার আরো পণ্ডিত মানুষ ফতোয়া কি দেয় যে তারাবির সালাত বাড়িতে একাকী আদায় করতে হবে, মসজিদে না আসলেও হবে।
একাকি তারাবির সালাত বাড়িতে আদায় করতে হবে। অথচ দেখবেন যে বাড়িতে সালাত আদায় করে তারাবির সালাত, ও দেখবেন যে 20 মিনিটে তারাবির সালাত আর পড়া হয়ে গেছে। মসজিদে হয়তো মিনিমাম 30 মিনিট 35 মিনিট, মনে করেন যদি মসজিদে 30 মিনিট লাগে তাহলে ও তারাবির সালাত শেষ করে 20 মিনিটে বাড়িতে। এর নাম তাকওয়া নয়, এর নাম পরেজগারিতা নয়। তার মানে জামাত সহকারে তারাবির সালাত আদায় করতে হবে, এটা রাসূলের সুন্নাত। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল বারি কারি রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে খারাজতু মা উমর ইবনুল খাত্তাব, আমি একদা এক রমজানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফি রমাজানা ইলাল মসজিদুল নববীতে গিয়ে দেখতে পেলাম ভাইজান নাস আওয়াজু মুতাফাররিকুন, লোকেরা বিভিন্ন দলে সালাত আদায় করছেন। ইউসাল্লি বিররাজুলি লিনাফসিহি, কেউ একাকী সালাত আদায় করছে, কেউ একজন পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, আরো কেউ কয়েকজন নিয়ে সালাত আদায় করছেন, কেউ জামাত সহকারে সালাত আদায় করছেন, কেউ ইমামের ইক্তেদা করছেন। মানে বিভিন্ন পদ্ধতিতে মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতে দেখলেন। কেউ একাকী সালাত আদায় করছেন একটা মসজিদে, কেউ আবার আরেকজনকে নিয়ে সালাত আদায় করছেন, কেউ আবার একটা জামাত নিয়ে সালাত আদায় করছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে সকলকে এক জায়গায় একত্রিত করে একজন ইমাম নিযুক্ত করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম নিযুক্ত করে উবাই ইবনে কাবের পিছনে মুক্তাদিরকে লাগিয়ে দিলেন। এবং তারপরে বলছেন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, আমি তারপরের দিন এসে দেখলাম যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে সকল মুসাল্লি সালাত আদায় করছেন। আর তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে বিনিয়ামাতি বিদআতু হাজিহি, এটা একটা সুন্দর ব্যবস্থা, এটা একটা সুন্দর উত্তম ব্যবস্থা, নতুন এবং সুন্দর ব্যবস্থা। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সুন্নাত চালু করেছিলেন মসজিদের ভিতরে তারাবির সালাত কিয়ামুল লাইল। এবং আরো হাদিস পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির সালাত 11 রাকাত জামাত সহকারে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির সালাত জামাত সহকারে 11 রাকাত পড়ার জন্য আদেশ করেন। এবার আমরা দেখেন পুনরায় সুন্নাত চালু করেন, তিনি 20 রাকাত সুন্নাত চালু করেননি। যারা বলেছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে তারা ভুল বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাত তারাবির সালাত তিনি পড়িয়েছেন এবং লোককে পড়তে বলেছেন। তিনার নামে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি 20 রাকাত বলেছেন। জি না, 20 রাকাত বলেনি, তিনি পুনরায় 8 রাকাত তারাবির সালাত জামাত সহকারে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার হাদিস দেখেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وأبي بن كعب والتميم الداري أن يقوم للناس ب11 ركعة। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে 11 রাকাত জামাত সহকারে তারাবির সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেন। তার মানে উমর রাদিয়াল্লাহু তাআলা তামিম আদ-দারিকে এবং উবাই ইবনে কাবকে 11 রাকাত তারাবির সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেন। তার মানে উমর 11 রাকাত জামাত সহকারে তারাবির সালাত করার জন্য নির্দেশ দিয়েছেন। যারা শ্রেষ্ঠ মুহাদ্দিস তাদের একজনের নাম বলি, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে তারাবির সালাত জামাত সহকারে আদায় করাটা সুন্নাত, এটা বিদআত নয়। তারাবির সালাত জামাত সহকারে আদায় করা এটি সুন্নাত, এটি বিদআত নয়। যারা বলছেন যে এটি বিদআত তারা ভুল বলছেন। যারা বলছেন যে মসজিদে তারাবির সালাত আদায় করা যাবে না, একাকী সালাত আদায় করতে হবে, তারা ভুল বলছেন। তাদের তাকওয়ার অভাব আছে, তাদের পরেজগারিতার অভাবও রয়েছে। তাদের তাকওয়া এবং পরেজগারিতার অভাবের কারণে তারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতে পারে না, তারাবির সালাত আদায় করতে আসতে পারে না। তাদের মানে তারা গাফলতি রয়েছে। এরপরে দেখেন তারাবির সালাত, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা 8 রাকাতান ফিল বিত্রি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে আমাদের 8 রাকাত তারাবি পড়িয়েছেন
এবং 3 রাকাত তিনি বেতর পড়িয়েছেন। এবং উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রত্যেক 2 রাকাত পরপর তিনি সালাম ফিরতেন। প্রত্যেক 2 রাকাত পরপর কি করতেন? তিনি সালাম ফিরতেন। এবং তিনি উরওয়া বলছেন যে শেষে তিনি বেতর পড়তেন, কখনো তিনি 1 রাকাত পড়তেন, কখনো তিনি 3 রাকাত পড়তেন, কখনো তিনি 5 রাকাত পড়তেন, মিডিলে বসতেন না। তার মানে আমরা যে নিয়মিত 3 রাকাত বেতর চালু করেছি এটাও ঠিক, এটাও অসুবিধা না। তার মানে 3 রাকাতই যে চলবে নিয়মিত ভাবে, এটাও আমরা মনে করি যে আরো নতুন যেগুলো সুন্নাত মরে গিয়েছে সেই সুন্নাতকে জীবিত করা আমি মনে করি প্রয়োজন। যে সমস্ত সুন্নাতগুলো মানুষ পালন করে না সেই সমস্ত সুন্নাতকে পালন করা প্রয়োজন মনে করি আমরা। তার মানে কখনো কখনো 3 রাকাত বেতর হবে, কখনো কখনো 1 রাকাত বেতর হবে, কখনো কখনো 5 রাকাত বেতর হবে। যদি কেউ 5 রাকাত একসঙ্গে বেতর পড়ে তাহলে মিডিলে বসবে না। কেউ যদি একসাথে 3 রাকাত বেতর পড়ে তাহলে মিডিলে বসবে না। তার মানে কখনো 1 রাকাত, কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত বেতর পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম কিয়ামুল লাইল সম্পর্কে। এবার দেখেন আরো প্রখ্যাত যারা তাবি তাদের কথা বলি। আব্দুল্লাহ বিন আবু বকর বিন মুহাম্মদ আনসারী রাহমাহুল্লাহ আলাইহি ওনারা বলছেন যে আমরা রমাজান মাসে কিয়াম করতাম, তো যখন বাড়ি ফিরতাম তখন আমাদের খাদেমেরা দ্রুত সাহারের জন্য ব্যবস্থা করে দিতেন। কিসের জন্য? মানে ফজর হয়ে যাওয়ার ভয়ে, ফজর হয়ে যাওয়ার ভয়ে আমাদের খাদেমেরা খুব দ্রুত গতিতে সাহারের ব্যবস্থা করে দিতেন। তার মানে কিয়ামুল লাইলটা কত দীর্ঘক্ষণ ছিল, কত দীর্ঘ ছিল কিয়ামুল লাইল, তারাবিটা কত দীর্ঘ ছিল, কেরাত কত লম্বা ছিল, কিয়াম কত লম্বা ছিল, মানে দীর্ঘক্ষণ কিয়াম লম্বা ছিল। আমি গত মাসে বক্তব্য দিয়েছিলাম যে 2-4 আয়াত পড়ে ইমাম আল্লাহু আকবার বলে রুকু করে দিয়ে সাজদা করে দিয়ে তার একটা সূরাতে 8 রাকাত সালাত হয়ে যাচ্ছে। এই বাক্যটাকে একজন মাওলানা আমার বাক্যটাকে ধরেছেন এবং বলছেন যে এটা ভুল। আমি ওভাবে বলতে চাইনি, আমি বলতে চেয়েছি যে কিয়ামুল লাইলটা আমার সৌন্দর্য, আর সেটা আবার ধৈর্য সহকারে। সেটা কি হবে? সেটা ধৈর্য সহকারে এবং সেটা লম্বা হবে। কত লম্বা হবে পরবর্তীতে হাদিস পেশ করব। তার মানে তিনারা লম্বা কিরাত করতেন, লম্বা তারা কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, লম্বা সালাত আদায় করতেন, লম্বা কিরাত হতো। আর তার কারণে তাদের দীর্ঘক্ষণ লাগতো। তার মানে তারা ঘুমিয়ে সালাত আদায় করতেন, এই কথা মিথ্যা। কেউ বলছে যে তারা ঘুমিয়ে যেতেন এরপরে তারাবি সালাত আদায় করতেন, এটা মিথ্যা, ওটা অপবাদ দেওয়া হয়েছে, এটা ভুল ব্যাখ্যা। অতএব তারা শুরুর আগ থেকে তারা কিয়ামুল লাইল করতেন। আর আমি প্রথমে বললাম যে তারাবি মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম করা, খালটি বসে নেওয়া, মানে সালফে সালেহিনগণ তিনারা বসতেন, আরাম নিতেন, বিশ্রাম নিতেন। এবার না হাদিস দেখেন, মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাজানের সালাত কেমন ছিল, তিনি কিভাবে রমাজানের শ্যাম আদায় সালাত আদায় করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তিনি 11 রাকাত সালাত আদায় করতেন, এর বেশি সালাত আদায় করতেন না। ইউসাল্লি আরবান, তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই সালাতের সৌন্দর্য আর দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। মানে এত সুন্দর, এত ধৈর্য সহকারে সালাত আদায় করতেন, এর বিবরণী দেওয়া যাবে না। আর ওই জন্য আয়েশা বলছেন সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। মানে মানুষটার ব্যবহার এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ওর সাথে কাউকে তুলনা করা যাবে না, এভাবে মানুষ বলতে থাকেন। মানে জিনিসটা এত সুন্দর, এত সুন্দর, যার তুলনাই হয় না। ওই জন্য আয়েশা বললেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুরিহিন্না, রাসূলের সালাত কত সুন্দর হতো, তিনি কত সুন্দরভাবে সালাত আদায় করতেন, তা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। তার সালাত কত ধৈর্য সহকারে ছিল, তার সালাত কত তিনি ধৈর্য সহকারে সালাত আদায় করেছেন এবং সৌন্দর্যতা সহকারে সালাত আদায় করেছেন। সুম্মা ইউসাল্লি আরবান, এরপরে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেই সালাতের দীর্ঘতা ও সৌন্দর্যতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে তিনি 3 রাকাত বেতর পড়তেন। তার মানে কি রাসূল
4 রাকাত সালাত একই সালামে পড়তেন? জি না, সালাতুল লাইলিল মাসনা মাসনা, রাতের সালাত হচ্ছে 2-2, রাতের সালাত 2-2। আর একটা হাদিস আগে পেশ করলাম যে উরওয়া বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পর কি করতেন? সালাম ফিরাতেন। তার মানে আগের হাদিসে বলেছে 2 রাকাত, তার মানে এখানে 4 রাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে 2 রাকাত করে সালাত আদায় করবে এবং 4 রাকাত যখন হবে তখন বিশ্রাম নেবে। কতক্ষণ বিশ্রাম নেবে? বহুতক্ষণ বিশ্রাম নেবে এবং কিয়াম কিরাত লম্বা দাঁড়াতে, তাহলে সুবিধা হবে। পরবর্তীতে যখন 4 রাকাত পর বসবেন, আবার 4 রাকাতের জন্য উঠবেন, তখন দেখবেন একটু আসান হবে। যাদের হয়তো পা হাতে লেগেছিল বা কিছু হচ্ছিল, দাঁড়িয়ে থাকতে অসুবিধা ছিল, তাদের জন্য একটা সুবিধা হবে। আর এখন বলছেন যে মৌলভী সাহেব খুব তাড়াতাড়ি যত দ্রুত গতিতে 5G গতিতে তারাবি সালাত আদায় করাতে পারেন, যত গতিতে 5G গতিতে তারাবি সালাত করাতে হবে। আস্তে আস্তে এই 1GB এই গতিতে যদি তারাবি সালাত আদায় করে তাহলে হবে? সব ছেড়ে আপনাকে যাবে, আপনি একলাই থাকবেন, থাকবে না, বাস্তবই থাকবে না। যদি একদিন লম্বা হয় তাহলে দেখবেন দ্বিতীয় দিন দেখবেন যে একটা কাতার রয়েছে, আরো যদি লম্বা হয় তাহলে পিছনে দেখবেন 2টা, তারপর দিন এবার নেই, ফাঁকা হয়ে যাবে। তার মানে আমাদের তাকওয়া পরহেজগারদের অভাব রয়েছে। আর আমরাই গর্ব করে বলি যে অমুক মাওলানা সাহেব 30 মিনিটে তারাবি সালাত আদায় করছে, বিশাল গর্বের ব্যাপার, বিশাল তাকওয়ার ব্যাপার। অমুক মৌলবী 8 ঘন্টায় 25 মিনিটে তারাবি সালাত শেষ করে দিয়েছে, ওই মৌলবীরও তাকওয়ার অভাব আছে, ওই মুসাল্লিরও তাকওয়ার অভাব আছে, ওই যে তার পিছনে সালাত আদায় করছে তারও তাকওয়ার অভাব আছে। আমরা বলতে চাইছিলাম যে তারাবি ধৈর্যতা সহকারে এবং দীর্ঘতা সহকারে আদায় করুন। 2-4 আয়াত পড়ে নিয়ে তারাবির সালাত হবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়। এবার দেখাই আমি 2-4 মিনিটে সাহারির বিষয়টি। তার মানে তারাবি সালাত 8 রাকাত ধৈর্যতা সহকারে দীর্ঘতা সহকারে আদায় করবেন। সাহারি কখন খাবেন? এবার হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বেলালান ইউআযযিনু বিল্লাইল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেবে, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। তার মানে বেলাল আযান দিলে তোমরা খাবে এবং পান করবে। আর উম্মে মাকতুম যখন আযান দিবে তখন তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন কিসের? সাহারির আযান দিতেন, তাহাজ্জুদের আযান দিতেন। আর উম্মে মাকতুম নাবিনা অন্ধ ব্যক্তি, এই ব্যক্তি আযান দিতেন, ফজরের আযান দিতেন, যেমন ফজরের আযান আছে এরকম আযান দিতেন। তাহলে দুজনের মধ্যে ব্যবধান কতটা ছিল? দুজনের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুজনের মধ্যে ব্যবধান ছিল, একজন উঠতেন আর একজন নামতেন, একজন উঠতেন আর একজন নামতেন। আপনি সাহারি খেয়েছেন 1.5 ঘন্টা আগে, 1 ঘন্টা 15 মিনিট আগে সাহারি খেয়ে আপনি ঘুমিয়ে গেছেন, ফজরবাদ সাহারি খেয়ে আপনি কি হয়েছেন? ঘুমিয়ে গেছেন। সাহারি খাবেন 8 ঘন্টা 25 মিনিট আগে খাবেন। সাহারি কয় মিনিট আগে খাবেন? 25 মিনিট, 8 ঘন্টা 30 মিনিট, এইরকম অবস্থায় সাহারি খাবেন। দেখবেন আপনার সাহারি খেতে 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 আজানের সময় হয়ে যাবে। তার মানে দুজনের ব্যবধান ছিল, একজন নিচে নামতেন, একজন উপরে উঠতেন। এবং অন্য হাদিসও পাওয়া যায় যে সাহারির সময় কতটা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 50 আয়াত তেলাওয়াত করার সময় থাকতো। মানে একজন মানুষ কোরআন মাজিদের 50টি আয়াত যতক্ষণ তেলাওয়াত করতে লাগবে ততক্ষণ হচ্ছে সাহারির সময়। একজন মানুষ 50 আয়াত যতটা পড়তে পারবে অত পরিমাণ হচ্ছে সাহারির সময়, হাদিস বুখারী। তার মানে বোঝা যাচ্ছে সাহারি খেতে হবে সালাতের 8 ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে সাহারি খেলে একটা খুব সুবিধা হবে। আর 1 ঘন্টা আগে সাহারি খেলে দেখবেন নামাজের জন্য আপনি ঘুমিয়ে গেছেন। এরপরে আমরা দেখাই সাহারির জন্য কি মাইকে ডাকাডাকি করা যাবে? মাইকে ডাকাডাকি করা যাবে না, এটা বিদআত। মাইকে সাহারির জন্য ডাকাডাকি করা হচ্ছে বিদআত। এবং রাত 1টার সময় আজান দিবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়। রাসূলের পদ্ধতিতে 1টার সময় আজান দিবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়, এটা বিদআত। অতএব এই বিদআত এবং সাহারির জন্য উঠাউঠি এবং উজু করার জন্য বলা বলি সমস্ত কিছু বাতিল। একটা বাক্য মাইকে পেশ করা যাবে না। এবার কিছু কুলঙ্গার মানুষ এই বাক্যটাকে নিয়ে যায় দোহারে ছড়িয়ে দিলেন যে সব থেকে বড় মৌলানা মুক্তি হয়ে গেছে। দেখবেন আজ কি বলবে, আজকে বক্তব্য সাথে আমার মিলাবেন। আজকে এই বাক্যটাকে ধরে নিয়ে যাবে, আগে পিছে বাদ দিয়ে শুধু এই বাক্যটাকে ধরে নিয়ে যাবে, যেটাতে বিভ্রান্ত লাগবে ওটাকে ধরে নিয়ে যাবে, দোহারে ছড়াবে, রাস্তাতে যাবে, না তো বহুত বড় মুলবি, ও মদিনা থেকে এসেছে। এই বাক্যকে ছেড়ে দিতে হবে। তার মানে আমরা বলছি যে সাহারির জন্য ডাকাডাকি, সাহারির জন্য
বিদাত। তাহলে কিভাবে উঠবেন? আপনি ট্রেন ধরবেন, পাকুড়ে যাবেন, রাত 1টায় ট্রেন আছে, কিভাবে উঠছেন ভাই? মসজিদে আজান দিতে উঠছেন, ট্রেন উঠছেন? জি না। আপনি তখন মোবাইলে 4টা অ্যালার্ম লাগাচ্ছেন যে আমাকে ভোর রাত্রে 1টার সময় ট্রেনটা ধরতে হবে। তখন আপনার ওখানে আপনি শ্যাম পালন করবেন, আপনি সব কিছু রাখবেন, আর ইমাম সাহেবকে সব কিছু বলে দিতে হবে। আর ইফতারের জন্য বলতে হবে যে 10 মিনিট আগে বলতে হবে তোমরা উজু করুন, আর মাত্র 10 মিনিট সময় রয়েছে। হাদিস কোরআনের জ্ঞান নেই, তার কারণে এভাবে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। আমরা বলতে চাইছিলাম শুনুন, তাসারু ফাইনা ফি শুহুরি বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহরি খাও, সাহরিতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ শুনুন, তোমরা সাহরি খাও, যদি এক ঢোক পানি হয় তো সাহরি খাও, সাহরিতে বরকত রয়েছে। তার মানে কেউ যদি সাহরি না খায় তাহলে তার শ্যাম হবে, কেউ যদি সাহরি না খায় তাহলে তার শ্যাম রাখতে হবে, তাও শ্যাম হবে। শুধু সাহরি খেতে হবে, এই জন্য সাহরিতে বরকত রয়েছে। আল্লাহ দয়া করেছেন, ফেরেশতা ক্ষমা চেয়েছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য। আমাদের সাহারি খেতে হবে, এটা আসলে সুন্নাত, বাকি আর কিছু নয়। অতএব শেষ অবধি এতটুকু বলতে চাইলাম, তারাবির সালাত আপনারা সম্ভবত বুধবার রাত্রি আপনারা তারাবির সালাত আদায় করবেন, দীর্ঘতা সহকারে, সৌন্দর্য সহকারে তারাবির সালাত আদায় করবেন এবং সাহারি খাবেন। এবং মাইকে ডাকাডাকি, মাইকে এলান করার জন্য কেউ কাউকে বাধ্যতা করে দিবেন না যে তাকে বাধ্যতার কারণে তাকে এলান করতে হচ্ছে, এটা যাতে আমরা চাপিয়ে না দিই, এ থেকে বিরত থাকবেন। অতএব আমরা সকলে যাতে ইমামদের সামনে থাকতে পারি, ইমামদের সাহায্য করতে পারি, এটা করা যাবে না। এটা যাতে আমরা সহযোগিতা করি, এ নিয়ে যাতে আমরা বিভ্রান্ত না হই। আল্লাহ তুমি সকল মা বোনকে সঠিকভাবে রমজানের শ্যাম পালন করার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন।